আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতুহু। হক কথা অতিথিতা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মোবারকবাদ। আমি অদম মহিউদ্দিন আপনাদের সম্মুখে আবারও আসলাম। আমাদের সাততিয়া নুরিয়া জামি মসজিদের গতকালকে যে কমিটি নির্ধারণ করা হলো বিশাল এক জনসম্মুখে এবং জনগণের সমর্থনে, আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, মালিক ও মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা যারা এই দায়িত্ব পেয়েছেন তারা প্রত্যেকে সচেতনতার সহিত, ইজ্জতের সহিত, দুনিয়ার শান্তি পরকালের মুক্তির চিন্তা চেতনা নিয়ে আপনারা মসজিদের কার্যক্রমগুলি করার চেষ্টা করবেন। কারণ এই মসজিদে যারা দায়িত্ব নেয় তাদেরকে কাউকে কোনো দুনিয়াবি কোনো বেতন দেওয়া হয় না। এটা পরকালের মুক্তির দিশার জন্য আপনাদের দায়িত্ব পালন করার এই মন মানসিকতা নিয়েই অবশ্যই আমাদের ধারণা এসেছেন। এটা অন্তরে সবসময় লালন করার চেষ্টা করবেন, সফলতা অবশ্যই আসবে। ইজ্জতের মালিক ওই মাওলা, বেজ্জুতের মালিকও মাওলা। ওনার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আপনারা খুব চিন্তা সহকারে ডিসিশন নেবেন। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা 2 বছর মসজিদের দায়িত্ব পালন করবেন। এই 2 বছরে ইজ্জত সম্মান আপনারা নিজেদেরকেই গড়ে তুলতে হবে। মসজিদে যখন আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনাদেরকে আরও দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যাতে এমন কাউকে দায়িত্ব নেবেন যারা অসম্পূর্ণ 3 জন ব্যক্তিকে মাত্র, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে 3 জনকে নির্ধারিত করেছেন এবং আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাকিদেরকে আপনাদেরকে আপনার মনের মিল যাতে হয় এমন ব্যক্তিদেরকে নেবেন। তো আমি একটা অনুরোধ করব, এমন কাউকে নিতে যাবেন না হুজুগে হয়ে কারো সুপারিশে আমার একজন লোক ঢুকুক, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আপনারা কলঙ্কিত হবেন এমন কোনো কর্মকাণ্ড করবেন না। কারণ ইতিপূর্বে আমরা দেখে আসছি এই ধরনের কর্মকাণ্ড হয়ে আসছে। বিগত 4 বছর ধরে আমি মহিউদ্দিন 2 বছর মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এরপর থেকে বিগত 2 বছর টোটাল এই কমিটির 4 বছর খালি আমি একজনবিহীন, বাকিরা পরিচালনা করছিল। এবং এর আগেও যারা যারা পরিচালনা করছে, এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। এর শিক্ষার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণিত বলা আছে, চীন দেশে যান, আপনারা